আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও বিকর্ষ মুক্তিবেগ টপিকটা। তো মুক্তিবেগ কি? মুক্তিবেগ হলো পৃথিবীর পৃষ্ঠ থেকে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। তার মানে যে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, সেটা হলো আমার মুক্তিবেগ, অর্থাৎ স্কেপ ভেলোসিটি বলে, মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি বলে। আচ্ছা, এখন মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন দেখব। তো একটা বস্তুকে যখন আমি পৃথিবীর কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাব, পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর যখন বাইরে নিয়ে যাব, তখন আমাকে মহাকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয়। এখন আমি যদি মহাকর্ষ বলের সূত্রটা দেখি, এফ সমান হলো জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই হলো আর স্কোয়ার। বড় হাতের এম হলো আমার পৃথিবীর ভর, ছোট হাতের এম হলো আমার বস্তুর ভর, আর হলো আমার দূরত্ব। এখন আমি জানি মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর আর বস্তুর ভর, এগুলো হলো আমার ধ্রুবক, এই তিনটা হলো আমার ধ্রুবক। তাহলে আমার এই বল নির্ভর করতেছে হলো দূরত্বের উপর। একটা বস্তুকে যখন আমি কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাব, তখন তার দূরত্বটা হলো পরিবর্তনশীল, আর দূরত্ব পরিবর্তনের কারণে আমার বলটা হলো কি পরিবর্তনশীল। এখন একটা বস্তুকে যখন আমি পৃথিবীর কেন্দ্র থেকে যখন বাইরে নিয়ে যাব, তখন মহাকর্ষ বলের বিপরীতে আমাকে কী করতে হয়? কাজ করতে হয়। ফলে আমার এখানে কাজ সংগঠিত হয়। এখন একটা বস্তুকে যখন আমি পৃথিবীর কেন্দ্র থেকে বাইরে নিয়ে গেলাম, তখন আমাকে কাজ করতে হইতেছে, এবং এই কাজ পরিবর্তনশীল বল দ্বারা সংগঠিত হয়। তাহলে আমি যে কাজটা পাইতেছি সেটা হলো পরিবর্তনশীল বল দ্বারা। তাহলে এখন যদি আমি দেখি, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা আমার কৃত কাজ ডাব্লু সমান ইন্টিগ্রেশন এফ ডিআর। এখন এই যে বল, এখন পরিবর্তন হলো কি, আমি আদি অবস্থান থেকে ফাইনালে নিতেছি, ইনিশিয়াল থেকে ফাইনাল। তাহলে আমার দূরত্ব মানে স্মরণটা হচ্ছে আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল। মহাকর্ষ বলের সূত্রটা যদি আমি বসাই, জি এম বড় হাতের এম ইন্টু এম ডিভাইড বাই আর স্কোয়ার ডিআর। এখন আমি জানি যোগজীকরণের সময় আমার যে ধ্রুবক অংশ, সেটাকে আমি বাইরে বের করে দিব, যার পরিবর্তন হবে না। তো ধ্রুবক অংশটা যদি বাইরে বের করে দিই, তাহলে থাকে হলো আমার 1/r স্কোয়ার। তো 1/r স্কোয়ারকে যদি আমি যোগজীকরণ করি, তাহলে হবে হলো আমার -1/r। এটা কিভাবে হয়? আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n+1। তো এখানে আছে ইন্টিগ্রেশন 1/r স্কোয়ার। তো আর স্কোয়ার মানে হলো 1/r স্কোয়ার, তাহলে আর ইনভার্স 2। তাহলে এটাকে যদি আমরা যোগজীকরণ করি, তাহলে পাওয়ার -2 + 1 ডিভাইড বাই হলো -2 + 1। তাহলে -2 + 1 যদি করি, তাই -2 + 1 যদি করি, তাহলে এখানে থাকে হলো আর ইনভার্স 1, আর এর নিচে থাকে হলো মাইনাস, মানে -2 থেকে +1 করলে -1, সামনে মাইনাস চলে গেল। তো আর ইনভার্স মানে হলো কি 1/r, সামনে হলো মাইনাস। তো আমরা এখানে এখন বসাই দেব। তাহলে 1/r স্কোয়ারকে যদি আমি যোগজীকরণ করি, তাহলে পাবো হলো -1/r। তো এই যে আমার যে একটা লিমিট, আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল, এখন যদি আমি যদি দেই, তাহলে এখানে মাইনাসটা আমি বাইরে বের করে দিলাম, এখানে আমি লিমিটটা বসাই দিলাম যে আর ফাইনাল বিয়োগ হলো আর ইনিশিয়াল। অ্যান্ড মাইনাস যদি গুণ করে দিই, যেমন আর ফাইনালের সামনে আমার প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই যে আর ইনিশিয়ালের সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সাজায় লিখলাম যে 1/r ইনিশিয়াল বিয়োগ হলো 1/r হলো আর ফাইনাল। তাহলে এটা হলো আমার পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। এখন একটা বস্তু আমার পৃথিবী পৃষ্ঠ থেকে আমি কোথায় নিয়ে যাব? অসীমে, মানে পৃথিবী ছাড়া করবো আর কি, অসীমে নিয়ে যাব। তাহলে বস্তুটা আমি কোথায় রাখছি? পৃথিবীর পৃষ্ঠে রাখছি। তো পৃথিবীর কেন্দ্রের থেকে পৃথিবীর যে পৃষ্ঠে, এখানে দূরত্বটা হলো পৃথিবীর হলো ব্যাসার্ধ আর, মানে এই দূরত্বে আমি বস্তুটাকে রাখছি, আর বস্তুটাকে নিয়ে যাব হলো কোথায়? অসীমে। তো এই যে একটা বস্তুকে যখন আমি পৃথিবীর কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাব, তখন তার একটা বেগ থাকবে, বেগে নিক্ষেপ করব। তো আমরা জানি কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা জানি যে কৃতকাজ সমান হলো গতিশক্তির পরিবর্তন। তো আমরা গতিশক্তির সূত্র যদি বসাই যে 1/2 mv², আর কৃতকাজ হলো ডাব্লু। অ্যান্ড কৃতকাজ পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র যদি বসাই, তাহলে জি বড় হাতের এম ছোট হাতের এম ইন্টু 1/r ইনিশিয়াল বিয়োগ 1/r ফাইনাল। এখন আমি বস্তুটাকে কোথায় রাখছি? বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠে রাখছি, আর পৃথিবীর পৃষ্ঠে বস্তুর দূরত্ব হলো পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে 1/r নিয়ে যাব কোথায়? অসীমে নিয়ে যাব, তাহলে 1/∞ ফাইনাল। তাহলে এরপরে আসে হলো আমার 1/2 mv²,
GMM 1/r আর 1/ইনফিনিটি হলো আমার 0। তাহলে এই পাশে ছোটো হাতের এম, এই পাশের এম যদি আমি কেটে দেই তাহলে এখানে থাকে হলো v²/2, এখানে থাকে হলো GM/r। তো এখান থেকে 2 ভাগ আছে ওই পারে যাই হবে গুণ, তাহলে v² সমান হলো 2GM ডিভাইড বাই হলো r। তাহলে এ স্কোয়ার ওই পারে যে রুট হয়ে যাবে, তাহলে v = √2GM/r। এটা হলো আমার মুক্তিবেগের রাশিমালা। এম হলো আমার গ্রহের ভর, আর হলো আমার ব্যাসার্ধ। তাহলে এই সূত্র কখন ব্যবহার করব? যখন আমার গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন আমি মুক্তিবেগ বের করব। আমরা আর একটা সূত্র জানি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র, যে g = হলো GM/r², ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের সূত্র। তো আমরা একটু আগে মুক্তিবেগের যে সূত্রটা পাইলাম, মুক্তিবেগের যে সূত্র, এটা যদি এখানে লিখি v = √2GM/r, তো উপরে একটা এক্সট্রা আর নিলাম, নিচে একটা এক্সট্রা আর নিলাম, কেটে কেটে দিলে আগের লাইন। তো v = √2GM, এ আর 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 গুণ করলে r²। তো GM/r² মানে আমি কি লিখতে পারি? g। তাহলে এখানে GM/r² জায়গায় আমি g লিখলাম, এখানে আর এখানে থেকে গেল, এখানে 2 থেকে গেল, তাহলে v = হলো √2gr। তাহলে এই সূত্র কখন ব্যবহার করব? যখন আমার গ্রহের ভর দেওয়া থাকবে না, গ্রহের ভর দেওয়া থাকবে না। এই হলো আমার মুক্তিবেগের রাশিমালা। তাহলে এই সূত্র আমি ব্যবহার করব যখন আমার গ্রহের ভর এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন, আর এই সূত্র কখন ব্যবহার করব? যখন আমার গ্রহের ভর দেওয়া থাকবে না। এবার আসি আমি প্রথম সূত্র থেকে পাইলাম যে v = √2GM/r। তাহলে আমি এই সূত্র অনুসারে বলতে পারি কি যে মুক্তিবেগ হলো কি ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আবার আর একটা সূত্র আমি জানি যে মুক্তিবেগের সূত্র হলো v = √2gr। তো এই সূত্র অনুসারে বলতে পারি যে বর্গমূলের সমানুপাতিক। কিন্তু আসলে আমাদের মুক্তিবেগ দুইটাই ভুল আর কি। মানে মুক্তিবেগ আমার হলো কখনো এখানে বর্গমূলের ব্যস্তানুপাতিকও হবে না, আবার বর্গমূলের সমানুপাতিকও হবে না। তাহলে সঠিকটা হলো আমার যে আমরা সূত্র পাইলাম যে v = হলো √2GM/r, মুক্তিবেগের সূত্র। এখানে যে ভর, আমরা যদি ভর দেখি, আমরা ভরের একটা সূত্র জানি যে ঘনত্বের সাথে আয়তন গুণ করলে ভর পাই। এখন পৃথিবীর আয়তনের সূত্র হলো 4/3 হলো πr³। যদি এখানে বসাই 2g 4/3 πr³, আর নিচে আসলে r, তো r³ যদি কেটে দেই তাহলে এখানে হবে r²। তাহলে আমার থাকতেছিল v = √2g 4/3 πr²। তাহলে এখান থেকে আমার যে মুক্তিবেগ, আর এখানে ছিল হলো রুট আর r², স্কোয়ার রুট আমার কাটা, তাহলে মুক্তিবেগটা হচ্ছে আমার ব্যাসার্ধের সমানুপাতিক। এটা হলো আমার রাইট, এটা আমরা জানবো। এই দুইটা হলো আমার রং। তাহলে আমাদের মুক্তিবেগ হলো ব্যাসার্ধের সমানুপাতিক। এই